ওম নমো ভগবতে বাসুদেবায়। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। শ্রী ভগবান উবাচ ওম ইয়াবন অর্থোদপানে সর্বত সম্প্রতদকে তবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণেষু বিজানত। অর্থ ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত কার্য সাধিত হয় সেগুলি যেমন বৃহৎ জলাশয় থেকে আপনা থেকেই সাধিত হয়ে যায়, তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মে জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। শ্রীমদ্ভগবদ্গীতার ৪৭তম শ্লোক। ওম কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। মা কর্মফলহেতুর্ভুর্মুষ্তে সঙ্গস্তু কর্মণি। সধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নাই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনো সধর্মের আচরণ থেকে বিরত হইও না। যোগস্তু কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত সমত্বং উচ্যতে। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তিযুগস্থ হয়ে সধর্মবিহিত কর্মাচরণ করো। কর্মের সিদ্ধ সিদ্ধ সমৃদ্ধি সমস্ত বুদ্ধি, তাকে বুদ্ধিযোগ বলা হয়। দূরে নেহি বরং কর্ম বুদ্ধি যোগ ধনঞ্জয় বুদ্ধি শরণমনিচ্ছে কৃপণ বল হয়ে তব। অর্থ হে ধনঞ্জয়, বুদ্ধিযোগ দ্বারা ভক্তির অনুশীলন করে সকাম কর্ম থেকে দূরে থাকো। যারা কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ, বুদ্ধিযুক্ত ও বুদ্ধিযুক্ত যাহাতি হস্য উভয় সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগস্য যোগকর্মসু কুশলম। যিনি ভগবত ভক্তি অনুসরণ করেন তিনি এই জীবনেই পাপ পুণ্য থেকে মুক্ত হন। সুতরাং অর্জুন, তুমি নিষ্কাম কর্মযোগের অনুশীলন করো, সেটাই হলো সর্বাঙ্গীন কর্মকৌশল। এখন আমরা উপরে 5টি পঠিত শ্লোক থেকে যে শিক্ষাগুলো পাই সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব। ক্ষুদ্র জলাশয়ে যেমন ছোট জলাশয়, বড় জলাশয় থাকলে যেমন ছোট জলাশয়ের প্রয়োজন হয় না, তেমনি যে ব্যক্তি পরম সত্য ঈশ্বরকে উপলব্ধি করে তার কাছে সর্বশাস্ত্রের উদ্দেশ্য পূরণ হয়ে যায়। মূল শিক্ষা হলো বাহ্যিক আচার বা নিয়ম নয়, আসল উদ্দেশ্য ঈশ্বর বা সত্যকে জানা, বোঝাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন মুখস্থ না করে বিষয় বুঝলে পরীক্ষার সব প্রশ্ন সহজ হয়। আত্মজ্ঞান বা গভীর আত্ম উপলব্ধি অর্জন করলে ছোট ছোট জ্ঞান বা পদ্ধতির উপর নির্ভর করতে হয় না। তেমনি ক্ষুদ্র মূল, যেমন একটি মূল দক্ষতা ভালোভাবে শিখলে অনেক কাজ সহজ হয়ে যায়। আচার অনুষ্ঠান হলো লক্ষ্য অর্জনের উপায়, কিন্তু লক্ষ্য হলো ঈশ্বর উপলব্ধি। তাই উপায় আটকে না থেকে লক্ষ্যের দিকে এগোতে হবে। যেমন শুধু টিপস নয়, নিজের মন ও লক্ষ্য বুঝলে জীবন সহজ হয়। ভক্তি ও জ্ঞান উভয় পথেই একই সত্যে পৌঁছানো যায়। আর ভগবানের কাছে আত্মসমর্পণ করলে তার কৃপায় জীবনের কঠিন কাজও সহজ হয়ে যায়। এই শ্লোকগুলোতে বলা হয়েছে মানুষের অধিকার শুধু নিজের কর্তব্য বা কর্মে, কিন্তু তার ফলের উপর নয়। তাই আমাদের উচিত ফলের চিন্তা না করে সৎভাবে নিজের দায়িত্ব পালন করা। ফলের প্রতি আসক্তি দুঃখ ও মানসিক চাপ সৃষ্টি করে, কারণ ফল সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তবে ফলের ভয়ে বা অনিশ্চয়তায় কখনো কাজ থেকে বিরত হওয়া উচিত নয়। সার কথা, নিষ্ঠার সাথে কাজ করলে ফল ভগবানের উপর ছেড়ে দিলে মন শান্ত থাকে এবং জীবন সহজ হয়। এই শ্লোকগুলোতে আরো বলা হয়েছে ভক্তি ও নিষ্কাম কর্মের মাধ্যমে মানুষ পাপ ও পুণ্য উভয়ের বন্ধন থেকে মুক্ত হতে পারে। মূল শিক্ষা হলো ফলের প্রতি আসক্তি ছেড়ে দিয়ে নিজের কাজ নিষ্ঠার সাথে করা। যোগ মানে শুধু ধ্যান নয়, বরং জীবনের প্রতিটি কাজে বুদ্ধি ও দক্ষতার সাথে সম্পন্ন করাই হচ্ছে ভক্তি যোগ। ভক্তির মাধ্যমে ভগবানের, কর্মের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত হওয়াই হচ্ছে বুদ্ধি যোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা এই শ্লোকগুলো পাঠ করে এই শিক্ষাগুলো পাই।